আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে জানেন যে রিয়াল বেটিসকে 4-1 গোলে হারিয়ে উয়েফা কনফারেন্স লিগের ট্রফিটা ক্লেম করেছে চেলসি, এবং চেলসির জন্য একটা দলগত সাফল্য। এই সিজনটাও খুব একটা বেশি ভালো যাচ্ছিল না, এবং এই জয়ের পথে দুর্দান্ত ভূমিকা পালন করেছেন কোল পালমার, যিনি কিনা 2টো অ্যাসিস্ট করেছেন, একটা গোল একটা অ্যাসিস্ট করেছেন এনজো ফার্নান্দেজ। ময়েসেস কাইসাদো গোল পেয়েছেন এবং বাকি গোলটা এসেছে নিকোলাস জ্যাকসনের পা থেকে। সব মিলে একটা টিম পারফরমেন্স। তবে আলাদা করে এনজো ফার্নান্দেজ, যিনি কিনা একটা গোল একটা অ্যাসিস্ট করেছেন, ফাইনালে এক কথায় দুর্দান্ত খেলেছেন এবং রিস জেমসের অনুপস্থিতিতে শুরুর একাদশে ক্যাপ্টেন হিসেবে নেমেছেন, তার কথা বলতে হবে। আলাদা করে এনজো ফার্নান্দেজ পুরো সিজনের পারফরমেন্সটা আমরা একটু রিক্যাপ করি। একজন সেন্টার মিডফিল্ডার, আপনারা এই মুহূর্তে ছবিটা যেখানে দেখছেন, এই সিজনে চেলসির জার্সিতে যে 46টা ম্যাচ খেলেছেন তার মধ্যে মূলত সেন্টার মিডফিল্ডার হিসেবে 29টা ম্যাচ খেলেছেন, ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে 12টা ম্যাচ খেলেছেন, অর্থাৎ 41টা ম্যাচই কিন্তু তিনি আসলে এখানে মিডফিল্ডে খেলেছেন। অ্যাটাকিং মিডফিল্ড অর্থাৎ হাই অন দ্য পিচে থেকে হয়তো বা 4-5টার মতো ম্যাচ খেলেছেন, একটা ম্যাচ এখানে মিসিং আছে। সব মিলিয়ে একেবারে পুরোদস্ত সেন্টার মিডফিল্ডার বা ডিফেন্সিভ মিডফিল্ডার এই জিনিসটা আপনি বলতে পারেন। এবং এমন টাইপের প্রোফাইলের ক্ষেত্রে গোল এবং অ্যাসিস্ট এটা কখনোই মুখ্য বিষয় হওয়া উচিত না। তারপরও আমি গোল এবং অ্যাসিস্ট দিয়ে আলোচনা করব, কারণ বাংলাদেশে আলোচনাটা করা লাগে। খুবই দুঃখের সঙ্গে জানালেও এই জিনিসটা নিয়ে আসলে কথাবার্তা বলতে হয়, কারণ চেলসিতে তার ক্যারিয়ারের শুরুর দিকে যে পরিমাণ সমালোচিত তথাকথিত বাংলাদেশি ফুটবল বোদ্ধাদের মধ্যে তিনি হয়েছেন, গোল কিংবা অ্যাসিস্ট পাচ্ছেন না, তারা কি বর্তমান সময়ের স্টার্সগুলো জানেন? একজন সেন্টার মিডফিল্ডার বা ডিফেন্সিভ মিডফিল্ডারের আমি গোল এবং অ্যাসিস্ট স্ট্যাটসই সামনে নিয়ে চলে আসি। এই সিজনে চেলসির জার্সিতে সর্বোচ্চ গোল করেছেন কোল পালমার, যিনি কিনা মূলত একজন অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে ফাইনাল থার্ডে হাই অন দ্য পিচ খেলেন। সব মিলিয়ে 15টা গোল করেছেন। এর পাশাপাশি ক্রিস্টোফার অ্যানকুনকো গোল করেছেন 14টা, নিকোলাস জ্যাকসন গোল করেছেন 13টা, ননি মাদুয়েকে গোল করেছেন 11টা। এরা সকলেই কিন্তু অ্যাটাকিং পজিশনে খেলেন, ফরওয়ার্ড পজিশনে খেলেন। এরপরে আসে এনজো ফার্নান্দেসের নাম, যিনি কিনা 8টা গোল করেছেন। একজন মিডফিল্ডার হওয়ার পরও তিনি কিন্তু এই সর্বোচ্চ গোল স্কোরারের লিস্টে টপ 5-এ আছেন। আপনি যদি এবার অ্যাসিস্টের দিকে চলে যান, সেখানে এনজো ফার্নান্দেসকে আপনি একেবারে 1 নম্বর স্থানে পাবেন। 14টা অ্যাসিস্ট করেছেন, যেটা এই সিজনে চেলসির হয়ে সর্বোচ্চ। দ্বিতীয় সর্বোচ্চ কোল পালমার 11টা অ্যাসিস্ট করেছেন, অর্থাৎ সেরা গোল স্কোরার তালিকায় 5 নম্বর স্থানে, সেরা অ্যাসিস্ট মেকারের তালিকায় 1 নম্বর স্থানে রয়েছেন সেই এনজো ফার্নান্দেস। যে এনজো ফার্নান্দেস গোল কেন করছেন না সেটাকে কেন্দ্র করে রাইভাল ফ্যানেরা বারবার করে অহেতুক সমালোচনা করেছেন। বাংলাদেশে এমন একটা আবহাওয়া তৈরি করেছেন যে একজন সেন্টার মিডফিল্ডার, ডিফেন্সিভ মিডফিল্ডারকে আসলে গোল এবং অ্যাসিস্টই করতে হবে। ওই সময় এটাকে একটা প্যারামিটার বানিয়ে যারা এনজোর ঢালাওভাবে সমালোচনা করেছেন, তারা কি বর্তমান সময়ে তিনি যে 46টা ম্যাচ খেলে সব মিলে 22টা গোলে কন্ট্রিবিউট করেছেন সেটার সাধুবাদ জানান? ওই পজিশনে খেলে 22টা গোলে কন্ট্রিবিউশনের আসলে অ্যাকনোলেজমেন্ট তারা কি করেন? এক কথায় বলা উচিত করেন না। আমাদের দেশে উদ্ভট কয়েকটা লজিক কিন্তু আমরা সবসময় নিয়ে আসি। ব্রাজিলিয়ান ফ্যানেরা আর্জেন্টাইন ফ্যানদের টার্গেট করে বলেন, আর্জেন্টাইন ফ্যানেরা ব্রাজিলিয়ান ফ্যানদের টার্গেট করে বলেন। ক্লাবের মধ্যে এমন টাইপের রাইভালরি দেখা যায় যেখানে এমন টাইপের উদ্ভট যুক্তিগুলো আমরা নিয়ে আসি শুধুমাত্র নিজের মনের শান্তির জন্য, শুধুমাত্র রাইভাল কাউকে ছোট করার জন্য। সেটা যাই হোক, আমার কাছে তো মনে হয় শুরুর দিকে এনজো ফার্নান্দেস মানিয়ে নিতে একটু হলেও কষ্ট ফেস করেছেন। তবে যেভাবে এনজো ফার্নান্দেস পুরো সিজনটা কাটিয়েছেন, চেলসি যেহেতু একটা ট্রফি পেল, সেটা জয়ের পথে এনজো যে অবদানটা রেখেছেন, এখানে রিস জেমস যখন আসলে মাঠে থাকেন না, তখন ফার্স্ট চয়েস ক্যাপ্টেন হিসেবে কিন্তু এনজো ফার্নান্দেসকে দেখা যায়। এক কথা বলা যায় যে চেলসিতে নিজের অবস্থানটা একেবারে দৃঢ় করে ফেলেছেন। এটা ম্যাক অ্যালিস্টারের ক্ষেত্রে প্রযোজ্য। ম্যাক অ্যালিস্টার লিভারপুলে এবং চেলসিতে এনজো ফার্নান্দেস বর্তমানে যে পজিশনে আছেন, এই মুহূর্তে রিয়াল মাদ্রিদ থেকে শুরু করে একাধিক ক্লাবকে কেন্দ্র করে যে রিউমার শোনা যাচ্ছে, শেষ পর্যন্ত এই প্লেয়াররা যদি অন্য কোনো ক্লাবের কোনো অফার না শোনেন, আমি খুব একটা অবাক হব না। কারণ ক্লাবের জার্সিতে শুরুর দিকের আসলে ওই কঠিন ফেজটা পার করে এনজো ফার্নান্দেসরা যে পারফরমেন্স দিয়েছেন, সেটাই ডিফাইন করে যে লং টার্ম ধরে এই ক্লাবে সার্ভিস দেওয়ার মতো, সবচেয়ে গুরুত্বপূর্ণ প্লেয়ার হওয়ার মতো সব রকমের অ্যাবিলিটি এই প্লেয়ারের আছে। এনজো ফার্নান্দেস শুরুর দিকে যদি অনেকে স্ট্রাগল করেন, সেটার জন্য যদি অনেক সমালোচনার মধ্যে যান, তাহলে যেভাবে সিজনটা শেষ করেছেন সেটার জন্য তার আসলে ভূয়সী প্রশংসাই করতে হবে। ধন্যবাদ সবাইকে।